আমার কথা বলাকালীন বাবুল সুপ্র একটি মন্তব্য করেন যে মহুয়া ইউ অন মহুয়া, মানে মহুয়া তুমি কি এখন মদ্যপ অবস্থায় আছো, এই প্রশ্নটা তিনি দুবার ন্যাশনাল টিভিতে লাইভ বলেন। তখন আমি যাহতো বলছিলাম, মাইক্রোওয়েভটা আমার কানে ছিল, আমাকে রিয়াক্ট করার টাইম দেওয়া হয়নি। তার পরের দিন 4 তারিখে আমি কলকাতায় এসে আমি এটার বিরুদ্ধে এফআইআর করেছি আলিপুর পিএসএ, সেটা আইপিসি 509-এ, যেটা হচ্ছে জেস্টার অর ওয়ার্ড ইন্টেন্ডেড টু ইনসাল্ট দ্য মডেস্টি অফ আ ওমেন। আমি সেটার এফআইআর করেছি। আমাকে পুলিশ বলেছে গোপন জবানবন্দি দিতে। ম্যাজিস্ট্রেটের অফিসে গিয়ে আমার 164 স্টেটমেন্টও করেছি। আইন আইনের পথে চলবে, পুলিশ তার ব্যবস্থা নেবে, আমার সম্পূর্ণ আস্থা আছে। মহুয়া মিত্র দেখুন, ছেলে মানুষই করছেন। আমার মনে হয় যে ওটা ওনার অধিকার, উনি এফআইআর করতে পারেন। আর আমি এই রাজ্যে অস্ত্র আইন কীভাবে মদ্যপভাবে মন্দিরে ঢোকা, আরও কত কত কেসেতে কেস গ্রেপ্তার হয়েছি, আবার সঙ্গে সঙ্গে বেল নিয়েছি। কাজে ওটা আমার কাছে কোনো বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার না। কিন্তু কেউ যদি মনে করে যে কন্টিনিউয়াসলি বসে, ইনফ্যাক্ট সৌগত দা, তাপস পাল এবং মহুয়া মিত্র তিনজনের বিরুদ্ধেই মানহানির মামলার নোটিশ অলরেডি দিল্লি থেকে বেরিয়ে গেছে এবং দিল্লি কোর্টেতেই মানহানির মামলাটা করছি। 7 দিনের নোটিশ যেটা হয় সেটা আজকে বেরিয়ে গেছে একটু আগেই।